আজকে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে একটু আলোচনা করবো। দেখো, তেজস্ক্রিয়তা হচ্ছে কিছু কিছু মৌল আছে পিরিয়ডিক টেবিলে, যাদেরকে প্রকৃতিতে খোলা অবস্থায় রাখলে তাদের থেকে তিন ধরনের কণা নির্গত হয় বা তিন ধরনের রশ্মি। সেটা কি? আলফা, বিটা এবং গামা রশ্মি। দেখো, এই আলফা, বিটা, গামা রশ্মির অ্যাকচুয়ালি আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম কণা স্রোত। হিলিয়াম কণা স্রোত হচ্ছে আলফা রশ্মি। বিটা হচ্ছে ইলেকট্রন কণা স্রোত। আর গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলফা, বিটা, গামা এরা আসলে কি সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার দেখবো আলফা, বিটা এবং গামার নেচার অর্থাৎ বৈশিষ্ট্য। দেখো, আলফা কণা যদি ভেদন ক্ষমতা বলি, ভেদন ক্ষমতা বলা হয়, তাহলে আলফা লেস দেন বিটা লেস দেন গামা, অর্থাৎ ভেদন ক্ষমতা কিন্তু গামা কণা সব থেকে বেশি। যদি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বলা হয়, গ্যাসকে আয়নিত, সেক্ষেত্রে কিন্তু আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা হবে। তাহলে ভেদন ক্ষমতা এবং গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সম্পূর্ণ কিন্তু দুজনের বিপরীত। তাহলে আলফা, বিটা, গামা কণা সম্পর্কে জানলাম। দেখো, তেজস্ক্রিয়তার এককটা আমরা একটু জানবো। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল। বেকারেল তেজস্ক্রিয়তার একক। আর তেজস্ক্রিয়তা ফার্স্ট তৈরি হয়েছে পটাশিয়াম ইউরানিল সালফেট নামক একটা যৌগ থেকে। এবার আমরা এই যে তিন ধরনের রশ্মি সম্পর্কে জেনেছি, আলফা, বিটা, গামা, এদের আরো কিছু চরিত্র বা নেচার সম্পর্কে জানবো। গতিবেগ, গতিবেগ যদি বলা হয় তাহলে গতিবেগের ক্ষেত্রে আলফা লেস দেন বিটা লেস দেন গামা আসবে। আর যদি আমরা বলি গতি শক্তি, তাহলে গতি শক্তির ক্ষেত্রে কিন্তু আসবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, অর্থাৎ গতি শক্তি কিন্তু আলফার সব থেকে বেশি। ভরবেগ যদি বলা হয়, ভরবেগ, ভরবেগ বললে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, অর্থাৎ ভরবেগ কিন্তু আলফার বেশি। আর আমরা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সম্পর্কে তো বলেই রেখেছি। দেখো, তেজস্ক্রিয়তা তখনই দেখা যাবে যদি এন বাই পি, এন বাই পি এর অনুপাত অর্থাৎ নিউট্রন বাই প্রোটনের অনুপাত গ্রেটার দ্যান 1.518। যদি নিউট্রন বাই প্রোটনের অনুপাত 1.518 এর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই মৌলটা তেজস্ক্রিয় মৌল হিসেবে পরিচিত হবে, অর্থাৎ সেটি তখন তেজস্ক্রিয়তা দেখাবে। দেখো, এবার আমরা তেজস্ক্রিয়তা দেখব। কোন পরমাণু থেকে যদি আলফা কণা নির্গত হয়, তাহলে নতুন যে পরমাণু তৈরি হবে তার কি পরিবর্তন হবে। দেখো, এটা বিটা বা বি বলে একটা পরমাণু আছে। এখানে এই এ বলছে ভর সংখ্যা, এই হচ্ছে ভর সংখ্যা, আর জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এই পরমাণু ক্রমাঙ্ক বলতে প্রোটন সংখ্যাকে বোঝায়। দেখো, যদি কোনো পরমাণু থেকে একটা আলফা কণা নির্গত হয়, সেক্ষেত্রে দেখো ভর সংখ্যা 4 কমে যাবে। যা ভর সংখ্যা ছিল সেই ভর সংখ্যা থেকে 4 কমে যাবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে, অর্থাৎ প্রোটন সংখ্যা কিন্তু 2 কমে যাবে এবং ভর সংখ্যা যেখানে কে কে থাকে, ভর সংখ্যাতে প্রোটন প্লাস নিউট্রন দুজনে থাকে। তাই পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে এবং ভর সংখ্যা 4 কমে যাবে। যদি কোনো পরমাণু থেকে, কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে বিটা কণা নির্গত হয়, সেক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু এক্ষেত্রে 1 বেড়ে যাবে, অর্থাৎ প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। দেখো, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে অনেক সময় অর্ধায়ু বলে একটা শব্দ আসে। অর্ধায়ুকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি। এক্ষেত্রে অর্ধায়ু বের করতে গেলে আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে 0.693 বাই ল্যামডা। দেখো, এটাকে ল্যামডা বলা হচ্ছে। এই ল্যামডা হচ্ছে ভাঙন ধ্রুবক, এই ল্যামডাকে বলা হচ্ছে ভাঙন ধ্রুবক। দেখো, আইসোটোপ সম্পর্কে একটা কথা বলি। আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান। এক্ষেত্রে দেখো, প্রোটন সংখ্যা আমরা জেনারেল যে ফর্মুলা সেটা হচ্ছে জেড, এটাকে বলা হয় ভর সংখ্যা, এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। দেখো, পরমাণু ক্রমাঙ্ক বলতে প্রোটন সংখ্যাকে বোঝায়। প্রোটন সংখ্যা, ভর সংখ্যা যেখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা উভয় যোগফল হিসেবে থাকে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা কিন্তু সমান। এক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 6, এক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 6, এক্ষেত্রেও 6। তাই এরা পরস্পরের আইসোটোপ, যেহেতু প্রোটন সংখ্যা সমান। এবার একটু আইসোটোন নিয়ে বলি। দেখো, আইসোটোন হচ্ছে এখানে
নিউট্রন সংখ্যা সমান হবে, নিউট্রন সংখ্যা সমান হতে হবে। দেখো নিউট্রন সংখ্যা বের করার প্রসেস আছে, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন প্লাস নিউট্রন থেকে যদি আমি প্রোটন বাদ দিই তাহলে পড়ে থাকবে নিউট্রন সংখ্যা। তাহলে প্রথমটার ক্ষেত্রে 2 মাইনাস 1 করলে পেয়ে যাব আমি নিউট্রন সংখ্যা 1। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 3 মাইনাস 2 করলে আমি নিউট্রন সংখ্যা পেয়ে যাব 1। তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে দুজনেরই নিউট্রন সংখ্যা সমান, তাই এদেরকে একজন একজনের আইসোটোন বলা হচ্ছে। দেখো এখানে ক্যালসিয়াম এবং আর্গন রয়েছে, এটা হচ্ছে একজন একজনের আইসোবার। দেখো আইসোবার কেন বলছি, এদের কিন্তু ভর সংখ্যা দুজনেরই সমান। আর আমরা জানি ভর সংখ্যা যদি সমান হয় তাহলে একজন একজনের কি হচ্ছে, আইসোবার হচ্ছে।